নমস্কার সম্মানিত দর্শকবিন্দু। পশ্চিমবঙ্গে আবারও দুয়ার সরকার ক্যাম্প চালু হয়ে গেল। চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। এই ক্যাম্পে আপনারা 37টি প্রকল্পের আবেদন করতে পারবেন। তার মধ্যে একটি হলো বৃদ্ধ ভাতা প্রকল্প। আপনারা অনেকেই অনেক দিন থেকে বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন করে রেখেছেন, অথচ টাকা পাচ্ছেন না। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর, এবার বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন করার জন্য নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে। যে ফর্ম পূরণ করে জমা করলে আপনারা বৃদ্ধ ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। কিভাবে ফর্ম ডাউনলোড করবেন, কি কাগজপত্র লাগবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো ফর্মটি দেখছেন, এখানে আমরা ওপেন করে নিয়েছি। সব প্রথমে আছে যেমন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ জয় বাংলা পেনশন স্কিম অ্যাপ্লিকেশন ফর। এখানে ইংলিশ লেটারে এবং ব্লক ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে, এবং যেখানে টিকমার্ক মারার প্রয়োজন সেখানে টিকমার্ক দিতে হবে। এবং এখানে এক কপি ছবি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে সাঁটাতে হবে, এবং অ্যাস্ট্রিক মার্ক যেগুলো আছে সেগুলো ম্যান্ডেটরি, অর্থাৎ সেগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন। এখানে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, তারপর এখানে আপনার মিডিল নেম থাকলে দেবেন, এবং এখানে আপনার লাস্ট নেম দেবেন। তারপর এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করবেন, যদি মেল হয় মেলের টিকমার্ক করবেন, যদি ফিমেল হয় ফিমেলের টিকমার্ক করবেন। এরপর আসছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ এখানে ডে, তারপর মান্থ, তারপর ইয়ার দিবেন, এবং সেটা জানুয়ারি মাসের 2024 ইয়ার হিসাবে কত বছর হচ্ছে তো আপনি সেটা এখানে উল্লেখ করে দিবেন। এরপর আসছে ফাদার নেম। এরপর এখানে আপনার বাবার ফার্স্ট নেম দেবেন, এখানে মিডিল নেম থাকলে দেবেন, এবং এখানে লাস্ট নেম দেবেন। ঠিক একই রকমভাবে নিচে এখানে আপনার মায়ের ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম থাকলে দেবেন, এবং এখানে লাস্ট নেম দেবেন। তারপর এখান থেকে আপনার কাস্ট সিলেক্ট করবেন, অর্থাৎ যদি এসসি হয় এসসি সিলেক্ট করবেন, যদি এসটি হয় এসটি সিলেক্ট করবেন, এবং আদার্স ক্যাটাগরি দিতে হয় তাহলে এখানে আদার্সে টিকমার্ক করবেন। এখানে ম্যারিটাল স্ট্যাটাসে আপনি এখানে ম্যারিড না আনম্যারিড সেটাতে টিকমার্ক করবেন, যদি আনম্যারিড হয় এই বক্সে টিকমার্ক করবেন, এবং ম্যারিড হলে আপনি এই বক্সে টিকমার্ক করবেন, এবং উইডো যদি হয় তো এখানে টিকমার্ক করবেন, এবং আপনি যদি সিঙ্গেল সেপারেট থাকেন তো সেখানেও আপনি এখানে এই বক্সে টিকমার্ক করবেন। তারপর আসছে স্পাউস নেম। তো এখানে মেয়েদের ক্ষেত্রে এখানে আপনার স্বামীর নাম দেবেন, ফার্স্ট নেম দেবেন, মিডিল নাম দেবেন, এবং এখানে লাস্ট নেম দেবেন। এবং ছেলেদের ক্ষেত্রে এখানে ওয়াইফের নাম দেবেন, অর্থাৎ ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম থাকলে দেবেন, এবং লাস্ট নেম দেবেন। এরপর এখানে আপনার মান্থলি ইনকাম কত সেই ইনকামটি এখানে উল্লেখ করে দেবেন। তারপর আসছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ এখানে আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি দেবেন। তার নিচে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি দেবেন, অর্থাৎ আধার কার্ড এবং ভোটার কার্ড কম্পালসারি আছে, কারণ দুটো এখানে অ্যাস্ট্রিক সাইন আছে, মানে আপনাকে এই দুটো দিতেই হবে। কারো যদি ভোটার কার্ড না থাকে তো আপনি সেই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তারপর এখানে কন্ট্যাক্ট ডিটেলসে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়েই থাকবে। তো এখানে অ্যাসেম্বল কনস্টিটিউট, অর্থাৎ আপনার ভোটার কার্ডের যে পেছনে দেখবেন অ্যাসেম্বল কনস্টিটিউট আছে, তো সেটি দেখে দেখে আপনি এখানে লিখবেন। এটি না লিখলেও চলবে, কারণ এটাতে অ্যাস্ট্রিক সাইন নেই, আপনি বক্সটি ছেড়ে দিতে পারেন। এরপর এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম দেবেন, এখানে আপনার পুলিশ স্টেশনের নাম দেবেন, তারপর ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেট যদি হয় তো আপনি সেখানে এই নামটি এখানে দেবেন। এরপর চলে যাবেন পরের পেজে, এখানে আপনার জিপি নাম অথবা ওয়ার্ড নাম্বার দেবেন। যদি ভিলেজ এরিয়া হয় তাহলে এখানে পঞ্চায়েতের নাম দেবেন, যদি পৌরসভা এরিয়া হয় তাহলে এখানে ওয়ার্ড নাম্বারটি দেবেন। এরপর এখানে আপনার ভিলেজ, টাউন অথবা সিটির নাম দেবেন। তারপর এখানে আপনার হাউস নাম্বার যদি থাকে দেবেন, অথবা প্রিমিয়াস নাম্বার থাকলে সেটি দেবেন। এখানে স্ট্রিটের নাম দেবেন, তারপর এখানে আপনার পোস্ট অফিসের নাম দেবেন, তারপর এখানে আপনার পিনকোড দেবেন, তারপর কত বছর থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলে বাস করছেন সেই ইয়ারটি এখানে উল্লেখ করে দিবেন। এখানে আপনার একটি মোবাইল নাম্বার দেবেন, তারপর মেল আইডি থাকলে আপনি এখানে মেল আইডিটি দেবেন আপনার। এরপর আসছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। তো ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসে এখানে আপনার ব্যাংকের নাম লিখবেন, তারপর এখানে আপনার ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন, তারপর এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন এই বক্সের ভেতরে, তারপর ব্যাংকের আইএফএসসি কোডটি আপনি এই বক্সে দেবেন। এরপর আসতে আপনি ইনক্লোজ লিস্ট, অর্থাৎ আপনি যেসব ডকুমেন্টগুলো সাপোর্টিং হিসাবে দেবেন। তো এখানে দেখুন অ্যাস্ট্রিক সাইন যেগুলো আছে সেইগুলো আপনার কম্পালসারি, মানে এগুলো আপনাকে দিতেই হবে। তো যেমন এখানে যেমন পাসপোর্ট সাইজ কালার ফটো, তো আপনি এখানে একটি টিক মার্ক করবেন এই বক্সে। ঠিক একরকমভাবে আপনি আধার কার্ড দিচ্ছেন তাই এখানে আধার কার্ড বক্সে টিক মার্ক করবেন। ঠিক এখানে ভোটার কার্ডের জন্য ভোটার কার্ড বক্সে টিক মার্ক করবেন। তারপর আছে কাস্ট সার্টিফিকেট, মানে এইগুলো যদি থাকলে দেবেন নাহলে ছেড়ে দেবেন। তারপরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি দেন তাহলে এখানে টিক মার্ক দেবেন। তারপর আছে একটি ইনকাম প্রুফ, অর্থাৎ আপনার পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি থেকে একটা ইনকাম প্রুফ নিয়ে নেবেন, এবং সেখানে আপনি এখানে টিক মার্ক করে দেবেন সেটি। এরপর আসছে ব্যাংকের পাসবুক অথবা ব্যাংকের প্রথম পাতার সেটি একটি জেরক্স লাগবে, তো আপনি সেই পাতাটি জেরক্স দিয়ে এখানে আপনি টিক মার্ক করে দেবেন। তারপর আদার্স কোনো যদি ডকুমেন্ট আপনি দিয়ে থাকেন তো সেখানে আপনি সেই আদার্স ডকুমেন্টের নামটা এখানে লিখবেন এই ফাঁকা বক্সে, তারপর সেখানে টিক মার্ক করবেন। যেমন দেখুন এখানে আদার্স হিসাবে রেশন কার্ডের নামটি উল্লেখ নেই, তো আপনি এখানে ডিজিটাল রেশন কার্ড কথাটি লিখে আপনি এই বক্সে টিক মার্ক করবেন। এরপর আসছে সেলফ ডিক্লারেশন। তো সেলফ ডিক্লারেশনে আপনি এখানে বিভিন্ন ধরনের দেখুন স্কিম আছে,
তো আপনি এর মধ্যে যে কোনো একটা স্কিম যদি পেয়ে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। সাপোজ মনে করুন আপনি যদি এখানে যে কোনো একটা বক্সে টিকমার্ক করে দেন, অর্থাৎ উইথড্র পেনশন বা ওল্ড এজ পেনশন যেগুলো ন্যাশনাল লেভেল আপনি যদি পেয়ে থাকেন, তো সেইগুলো যদি টিকমার্ক করেন তো আপনি এই প্রকল্পের জন্য আর আবেদন করতে পারবেন না, ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। তো আপনি এগুলো ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখানে আপনার একটি সিগনেচার করে দেবেন। এরপর আসছে অ্যাকনলেজমেন্ট। তো অ্যাকনলেজমেন্টে এখানে আপনার নাম লিখবেন, এখানে বাবা অথবা স্বামীর নাম লিখবেন, এখানে আপনার অ্যাড্রেস লিখবেন এবং যে ডেটে আপনি ফর্মটি সাবমিট করবেন সেই ফর্মের সাবমিট ডেটটি এখানে লিখবেন। তারপর এখানে আপনার সিগনেচার করার প্রয়োজনে, কারণ এটা অফিসের সিগনেচার করবে, রিসিভিং অফিসার যিনি ফর্মটি রিসিভ করবেন আপনার কাছ থেকে। তো আপনি এখানে কিছু করবেন, এটা ছেড়ে দেবেন। এরপর আসছে পরের ফর্মে। তো এখানে দেখতে পাচ্ছেন ফর অফিস ইউজ অনলি, মানে এগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে না, মানে এগুলো আপনি ছেড়ে দেবেন, আপনি এখানে কোনো কিছুতে হাত দেবেন না। তারপর আসছে সব লাস্টের ফর্মে কনস্ট্যান্ট আধার অথেন্টিকেশন। এখানে আধার প্রমাণীকরণ সম্মতি দিতে হবে। তো এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি লিখবেন। তো আধার কার্ড নাম্বারটি লেখার পর এটা একটু পড়ে নেবেন। আধারের ধারক নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে আধার এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার কার্ডের নাম্বার এবং আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট অথবা আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র বার্ধক্য ভাতা অথবা জয় বাংলা প্রকল্পের ডাটাবেস প্রমাণীকরণ উদ্দেশ্যে আমার পরিচয় ব্যবহার করা হবে এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না, কাউকে দেওয়া হবে না এবং শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে সিআইডিআর এর জমা দেওয়া হবে। তারপর এখানে আপনি আপনার একটি সিগনেচার করে দেবেন এবং এই বক্সে আপনার নামটি লিখে দেবেন। তাহলে আপনার ফর্মটি ফাইনালি ফিল আপ করা হয়ে যাবে। এরপর এর সাথে সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে আপনি অফিসে অথবা গ্রাম পঞ্চায়েতে অথবা দুয়ারে সরকারে আপনি ফর্মটি সাবমিট করতে পারবেন। তো ফর্মটি আপনারা কোথায় পাবেন? তো আপনি সংশ্লিষ্ট আপনি দুয়ারে সরকার ক্যাম্পে পাবেন অথবা পঞ্চায়েতে পাবেন অথবা আপনার বিডিও অফিসে পেয়ে যাবেন, অথবা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেই লিঙ্কে ক্লিক করেও ফর্মটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে। ততক্ষণেই আপনারা সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।